আফগানিস্তানের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বলেন, আমি যখন আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলাম, আমি রাত্রিবেলা আফগানিস্তানে ঢুকবো ঘোড়ায় করে, তখন তোর ফাজেরও গাড়ি ছিল না, ঘোড়ায় করে আফগানিস্তানে রাত্রিবেলা ঢুকবো। ওই সময় কুয়াশা ছিল, পুষ মাসে শীত, শীতের মধ্যে অন্ধকারে ডাইকে রয়েছে। আমি কাবুলে ঢুকবো রাত্রিবেলায়, হঠাৎ করে দেখি পৌরসভার লাইটের নিচে বসে একটা ছেলে কোরআন শরীফ পড়তেছে। এখন সুবহানাল্লাহ। পৌরসভার লাইট আছে না, রাত্রে জ্বলে, যে শহরে লাইটটি জ্বলে কিনা, এই লাইটের মধ্যে রাস্তার মধ্যে বসে কোরআন শরীফ হাতে নিয়ে পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী ঘোড়ার থেকে লাফ দিয়ে নামছে, নামে ছেলেটারে টান দিয়ে বুকের সাথে মিশায় বাজান বাড়ি কই? ওই গ্রামে। এখানে এই চকির লেগে কই? এই যে লাইট জ্বলতেছে, হারিকেন কেনার টাকা নাই, হারিকেন টিকা কেনার টাকা নাই গো, এই জন্য এখানে সরকারি লাইট সারা রাত এমনি জ্বলে, এই জন্য সরকারি লাইটের নিচে বসে আমি আল্লাহর কোরআন পড়ি। এখন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবীর কলিজাটা ভাঙ্গে গেছে। কি কইলি সন্তান? হাজার হাজার লাইট জ্বালায় রাখছি শহরে, কাবুল শহরে সারা রাত এমনি জ্বলে, সরকারে বিল দেয়, আর তুই কোরআন শরীফ পড়ার জন্য কেরাসিন কিনার পয়সা না, হারিকেন কিনার টাকা নাই। আয় বাবা, ছেলেটাকে গোড়ার উপর উঠাইছে, উঠাইয়া নিয়ে আফগানিস্তানের রাজধানীতে গেছে, যায় প্রেসিডেন্টের গদির মধ্যে তারে বসায়, কয় এখানে বস, বলো বাবা বলো, হারিকেন কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা লাগে। কয় দিলাম 5 টাকা ল। মাসে কেরাসিন কিনলে কয় টাকা? কয় আরো 1 মাসে লাগবে 5 টাকা। কয় আরো দিলাম 5 টাকা। শীতের পোশাক কয় না, এটা সুইটার কিনিস, দিলাম 2 টাকা লয়ে যা। এরপর একটা কম্বল কিনবে, 2 টাকা দিলাম, বোর্ডিং খরচ দিলাম। এইভাবে 1 বছরের টাকাগুলো, আগের দিনে যে ক্ষতি আসেন, ক্ষতি থলি আসেন, কাপড় দেবা নাই তো মনে আসেননি, এই ক্ষতির ভিতরে 1 বছরের টাকাগুলো ঢুকাইছে। ঢুকাইয়া ওই ছেলেটার কোমরের মধ্যে বাইঁধে দিয়ে কয় যা বাবা যা, 1 বছর পর্যন্ত খরচ করবে, আগামী কালকেই বাজারে যায় হারিকেনটা কিনে ভালাইবে, কেরাসিন ঢুকাইবে 2 টাকার, ফুরাই গেলে আবার ঢুকাইবে, কম্বল কিনবে, জ্যাকেট কিনবে, কষ্ট করিস না, বোর্ডিংয়ের খরচ দিবে, টাকা 1 বছরের দিয়া দিলাম, ফুরাই গেলে আবার আসবে, যতদিন কোরআনের হাফেজ না হবে এতদিন তোর খরচ বহনের দায়িত্ব আমি প্রেসিডেন্ট নিয়ে নিলাম। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি ছেলেটাকে 1 বছরের টাকা দিলাম, দিয়ে কোমরে ক্ষতিতে বাইন্দে দিলাম, বাইদিয়া দিয়ে বললাম যা বাবা যা, শেষ রাত্রে উইটা যখন আল্লাহর কোরআন কালকের থেকে পড়বা, আমার জন্য একটা বিশেষ দোয়া করে। আঙ্কেল কি দোয়া? দোয়া হইল, আমি 12 বছর পর্যন্ত 2টা আশায় নিয়ে ঘুমাই, কিন্তু আশা একটাও পূরণ হয় না, আল্লাহ যেন আমার 2টা আশা পূরণ করে তুই দোয়া করিস। ছেলেটা আঙ্কেল কি আশা? কখন যাইতো না? কখন দেখি কি আশা আপনার? 1 নম্বর আশা, আল্লাহ নবীকে স্বপ্ন দেখার জন্য 12 বছর পর্যন্ত কান্দি, কিন্তু দেখার ভাগ্য আমার হয় না, আমি দেখতে পারি না, আমি পবিত্র বিছানায় ঘুমাই, চাদরটা ধুয়ে ঘুমাইছি, বালিশ কভারটাও ধোয়া, চাদরটাও ধোয়া, একবারে মশারিটাও ধোয়া, জামা কাপড়টিও ধোয়া, দুরূদ শরীফ পরে ঘুমাই, এবং টাকা পয়সা দান খরাত করে এরপরে ঘুমাইছি, সূরা ইয়াসিন পরে ঘুমাইছি, তারপরে 12 বছর ট্রাই করছি, এখনো নবীর একবারও দেখতে পারি নাই। এই জন্য আমি দেওয়ানা, তুই দোয়া করিস রে বাবা, আমি তুই এতিমরে যে হারিকেন কিনার টাকা দিলাম, আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে, নবীকে যেন স্বপ্ন যুগে দেখতে পাই। জোরে বলেন আল্লাহু আকবার। ছেলেটা ডাক দেখো, ঠিক আছে আঙ্কেল এই দোয়াটা করবো। আরেকটা কি দোয়া? আরেকটা হলো, ভালো মানুষ তো দুনিয়াতে পাইলাম না, একটু দোয়া করে দিস বাবা, আল্লাহ যেন ভালো মানুষের সাথে সাক্ষাৎ করায় দেয়। ছেলেটা কয় ঠিক আছে। এই 2টাই তো দোয়া। 1 নম্বর নবীরে স্বপ্ন দেখতেন, আর একটা হলো ভালো মানুষের সাথে মোলাকাত। ভালো মানুষ আপনি পাইন না? কয় না, এই দুনিয়াতে ভালো মানুষ আমি পাই না। কয় ঠিক আছে আমি দোয়া করব। ছেলেটা মাদ্রাসায় যায়, 2 রাকাত নামাজ পড়ে কান্দে, আল্লাহ সুলতান মাহমুদ গজনবী আমার মনের 2টা আশা 2টাই পূরণ করছে। 1 নম্বর আশা ছিল একটা হারিকেন কিনতাম, হারিকেন কিনার টেয়া দিছে। আরেকটা আশা ছিল শীতের কম্বল কিনতাম, কম্বল কিনার টেয়াও দিছে, কেরাসিন কিনার টাকা দিছে, বোর্ডিংয়ের খরচাও দিছে, আবার কইছে টাকা ফুরায় গেলে আবার দিব। আল্লাহ যিনি আমার এই মনের আশা পূরণ করলো, তুমিও তার 12 বছরের পুরাতন আশা পূরণ করে দাও। আল্লাহু আকবার। তুমিও তার মনের আশা পূরণ করে দাও। এই কয়া যখন ছেলেটা দোয়া শুরু করছে, সুলতান মাহমুদ ওই দিক দিয়ে ঘুমায় গেছে, ছেলে তো মোনাজাত করতেছে, ছেলে মোনাজাত করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলতান মাহমুদের চোখের সামনে ঘুমের ঘরে হাজির হয়ে গেছে।
সুলতান মাহমুদ গজনবী কয় আমি স্বপ্ন যুগে ছায়া দেখি নবীজি আমার সামনে হাজির। আল্লাহু আকবার। আমি নবীরে দেখে চিন্না ফেলাইছি, নবীরে সালাম জানাইতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো রহমাতুল লিল আলামিন, 12 বছর পর্যন্ত আপনাকে এক নজর দেখার জন্য আমি পাগল, কিন্তু দেখার ভাগ্য হয় না। আজকে কি মনে করে আপনি দেখা দিলেন কন? নবী কই তুই কি জানোস না কি মনে করে দেখা দিছি গো? আমি জানি না কন। নবী কইতাম না। কই যদি না কন তাহলে না কন, ভালো মানুষের সাথে দেখা করার সুযোগ দিয়া দেন। আমার জীবনে 2টা আশা ছিল। 1 নম্বর আশা আপনাকে দেখবো, এটা তো দেখছি, কি কারণে দেখা দিলেন আপনি বলবেন না? নবী কই বলুম না। কই ঠিক আছে, না বললে না বলেন, তাহলে আরেকটা আশা পূরণ করেন। নবী কই আর কি আশা? কই ভালো মানুষ তো পাইলাম না। নবী কই ভালো মানুষ পাইলেন না মানে? ভালো মানুষ পাইলেন মানে? ফাইলাম না। ভালো মানুষ ফাইলানাতে আমি নবীর সাথে দেখা করলা কি দিয়া? এতদিন পর্যন্ত আমি 12 বছর পর্যন্ত কান্দ আমাকে দেখার জন্য, আমি দেখা দেই না। আজকে ভালো মানুষ একটু হারিকেন কিনার টাকা দিছ, কেরাসিন কিনার টাকা দিছ। আরে এতিম ছেলেরা যখন হাতটা বাড়ায় দিছে, আমি নবী মদিনায় টিকতে পারি না। এজরে কোন আল্লাহু আকবার। ছেলেটা ডাক দেখো সুলতান মাহমুদ গজনবী, আল্লাহ নবী ডাক দেয় তুই কি এখনো ভালো মানুষ চিনিস না? কই চিনি না। কই ভালো মানুষ চিনিস না? ওরে বদমাশ, ভালো মানুষ তো ওই যাকে তুই হারকিন কিনা দিছস। আমি তো দুনিয়াতে বইলে আইছি খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যারা নিজেরা কোরআন শিখে অন্যরে শিখায়, এর চেয়ে ভালো মানুষ এই জমিনে আরেকজন নাই। এরাই জমিনের শ্রেষ্ঠ সন্তান। কথা কোন ঠিক কিনা? আল্লামা কারি তোয়েব সাহেব রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন। দেওবন্দ মাদ্রাসা ওই যে নবীর লাঠির ইশারার মাদ্রাসা, ওই মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন আল্লামা কারি তোয়েব সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, যারা নবীর এই কোরআনের পাখি এতিম উম্মতের জন্য খাবারের ব্যবস্থা যারা করবে, কাপড় চোপড়ের ব্যবস্থা যারা করবে, বাসস্থানের ব্যবস্থা যারা করবে, এরা অবশ্যই অবশ্যই ঘুমের ঘরে নবীরে স্বপ্ন দেখবে। যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহ নবীরে যদি কেউ একবার স্বপ্ন দেখে, তার উপরে জাহান্নাম হারাম হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। নবী বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। নবীর সুপারিশ তার জন্য অবধারিত হয়ে যাবে। তাকে বলে আলেমকে ফাহারা দেয়। বিদ্যা ফাহারা দিতেও পারে, নাও দিতে পারে। ইলম বলা হয় যে জ্ঞান আপনার সাথে কবরেও থাকবে, মৌতের বিছানায় থাকবে, হাসরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাতে যাওয়ার পরেও জ্ঞান আপনার লগে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার বিদ্যা মৌতের বিছানার আগেই বিদায় নিয়ে নেবে। মৌতের বিছানা শুইছেন, ঘরের ভিতরে আজরাইল ঢুকছে, গড্ডা মটমট করতেছে, মাইয়াত তো বুঝে ফেলাইব আজরাইল এসে গেছে। সাথে সাথে দেখবেন যত বড় শিক্ষিত হন, একটা শরীয় সরায় ফেটে থাকবে না, সব চলে যাবে। ইংলিশে অনর্গল ছিল, তারা যদি জিজ্ঞাসা করা হয় ABCD বলেন, সে বলতে পারবে না। 1 2 3 বলেন, একটাও বলতে পারবে না। আলী একবারে শরীয় সরায় বলেন, 1 2 3 বলেন, একটাও তার মনে থাকবে না। আজরাইল ঘরে ঢুকার সাথে সাথে সব উড়াল দিয়ে চলে গেছে। কিন্তু আলেম যারা, কোরআনের হাফেজ যারা, একবার পুরা 30 পারার হাফেজ, এটা মৌতের আগেও হাফেজ, মৌতের পরেও হাফেজ, কবরেও হাফেজ, মিজানও হাফেজ, ফুলসিরাতে হাফেজ। এই 30 পারা কোরআন নিয়ে জান্নাতের গেইটে যায় দাঁড়াইবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওইটা যাবে, সাথে থাকবে, ওইটা যাবে না। কিন্তু দুনিয়ার বিদ্যা বিদায় নিবে। যদি কোন কেন হুজুর, ওইটাও তো জ্ঞান, এইটাও জ্ঞান, ওইটার সাথে থাকবে, এটা সাথে থাকবে না। কারণটা কি? কারণ হলো দুনিয়া নকল। দুনিয়া কি? দুনিয়া কি? নকল। দুনিয়া ধ্বংস হবে কিনা? ধ্বংস হয়ে যাবে। দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞান নকল। নকল জ্ঞান নকল দেশেই থেকে যাবে। আসল দেশ পরকাল, ওই দেশে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। পরকাল আসল বলেন, পরকাল কি? আসল। পরকালের জ্ঞানও আসল, পরকাল আসল, পরকালের এলেম আসল। পরকাল থাকবে, পরকাল আছে, পরকালের এলেমও পরকালে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এলেম আসল, পরকাল আসল। এই জন্য এলেম আসল দেশে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আরো বুঝাই, আরো সুন্দর করে বুঝেন। এই বন্ধু, দুনিয়া নকল। কোন দুনিয়া কি? নকল। দেহ নকল। দেহ কি? নকল। আমার দেহটা কি?
নকল। আমার দেহ মারা গেলে দেহ কই যাবে? নকল দুনিয়াতে পড়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়া নকল, আমার দেহটা নকল। আমি মারা গেলে আমার দেহ কই যাবে? কোথাও যাবে না, এটা দুনিয়া মাটিতে পড়ে থাকবে। মাটিতে পড়ে থাকবে, কাউয়ায় খাবে, সিলে খাবে, শকুনে খাবে, কুত্তায় খাবে। এই জন্য নবী কইছে গর্ত করে রাইখা দাও, যাতে কেউ খাইতে না পারে, খাইলে মাটিতে খাক। গর্ত করে রাখো, গর্তরে আরবিতে কবর বলে। নবী বলছে কবর দিয়ে রাখো। কবর মানে গর্ত। কবর মানে কি? আরবিক শব্দ হলো কবর, বাংলায় কয় কি? গর্ত। নবী কয় কবর দিয়ে রাখো, মানে খাইলে মাটি খাক, মাটির নিচের ফুকামা করে খাক, কিন্তু যাতে মাটির উপরে যাতে হেল কুত্তায় না খায়। গরু মল্লা যেরকম হেল কুত্তায় খাবে, এই পাকপাকালি খাবে, শগুনে খাবে, এইভাবে তাইন্যা সিরা যেত না খায়। মানুষ তো সৃষ্টির সেরা, এই জন্য গর্ত করে মাটির নিচে রাইখে দাও। এই জন্য মাটির নিচে রাইখে দেয়, মাটি তো খায়া ফালায়। কথা কোন ঠিক কিনা? তাহলে দুনিয়া নকল, দুনিয়ার দেহ নকল। কোন? দুনিয়া নকল, দুনিয়ার দেহ নকল। এই নকল দেহ নকল দুনিয়াতে থাকবে, নকল দুনিয়া খেয়ে ফেলবে। কথা ঠিক কিনা? কিন্তু পরকাল আসল, রু আসল। কোন? পরকাল আসল, রু আসল। রু চিনি? আত্মা, আত্মা। পরকাল আসল, রু আসল। আসল রু আসল দেশে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কই চলে যাবে? রু আসল দেশে চলে যাবে। আমরা যে কবর দেই, দেহরে কবর দেই, কিন্তু রুরে কবর দেওয়া যাবে না। এই রুরে কবর দেওয়া যাবে? রু কই গেছে? রু যদি জান্নাতি হয় তাহলে ইল্লিনে চলে যাবে। ইল্লিন মানে 7 আসমানের উপরে জান্নাতের এরিয়ার ভিতরে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। রু যদি জান্নাতি হয় ইল্লিনে চলে যাবে, আর রু যদি জাহান্নামে হয় তাহলে সিজ্জিলে চলে। সিজ্জিল মানে 7 তপকা নিচে জাহান্নামের এরিয়ার ভিতরে একটা গাড়া, সেখানে সিজ্জিলের মধ্যে জাহান্নামীদের আত্মাগুলো জমা হবে, আর জান্নাতীদের আত্মা ইল্লিনের মধ্যে জমা হবে। তার অর্থ কি দাঁড়াইলো? রুটা উড়াল মেলে চলে যাবে, রু ধরতে পারবো না, চলে যাবে। আজরাইল নিয়ে চলে যাবে, বাক করে জান্নাতীরে জান্নাতের লাইনে উঠে দিবে, জাহান্নামী রুকে জাহান্নামের লাইনে দিয়ে দিবে। আমরা জানাজা পড়ি দেহর, আর আমরা কি করি? আমরা দাফন করি দেহরে। ও আত্মা তো চলেই গেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে পরকাল আসল, আত্মা আসল। এই জন্য আত্মা আসল জিনিস আসল দেশে চলে যাবে। দুনিয়া নকল, দেহ নকল, নকল দেহ নকল দুনিয়াতে পড়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? এমনি ভাবে দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞান নকল, দুনিয়ার নকল জ্ঞান নকল দেশে পড়ে থাকবে, পরকালে যাবে না। কিন্তু পরকাল আসল, এলেম আসল। এই জন্য পরকালের জ্ঞান সাথে করে জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। প্রমাণ, প্রমাণ ইকালু লিসাহিবিল কোরআন ইকরা। আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে জান্নাতের গেইটের মধ্যে দাঁড়ায় বলবে, ও কোরআনের হাফেজ আলেমরা এদিকে এসো। আসবে ইকরা, ইকালু লিসাহিবিল কোরআন। কোরআনওয়ালাকে বলা হবে ইকরা, তুমি পড়ো। ওর তাকে চড়ো, এক একটা আয়াত পড়বা, এক একটা তলায় উঠবা। ওয়ারাত্তিল কামা কুন্তা তুরাত্তিল হুদ দুনিয়া, এবং সুন্দর করে মদ মাখরাজ লম্বা বাড়ি ঠিক করে পড়ো, যেমনি দুনিয়াতে সুন্দর করে পড়তা। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার ঠিকানা, তোমার তালার গণনা এখানে শেষ হবে যেখানে আয়াতের গণনা শেষ হবে। বলেন আল্লাহু আকবার। তুমি যদি পড়ো 6666 আয়াত, তাহলে তোমার জান্নাতের তালা হবে 6666 তলা। যেরকম সুবহানাল্লাহ। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার ঠিকানা ওখানেই হবে যেখানে আয়াতের গণনা শেষ হবে। তাহলে কোরআনের আয়াত 6666 খানা, যা হাফেজে কোরআনের জান্নাতের তালা হবে 6666 তলা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে ইকরা, পড়ো। কোরআনওয়ালাকে পড়তে বলবে। কোরআনওয়ালা পড়বে কেমনে? কোরআনওয়ালারা কে কোরআন শরীফ দিয়া দিছিলাম নি কাফনের কাপড়ের ভিতর দিয়া? এই হুজুরা মারা গেলে কে কোরআন শরীফ দিয়া দে গো? আপনারা দেখছেন এরকম চুরি করে লুকায় কোনো কোরআন শরীফ দিয়া হাবিজ সে হুজুর এটা কোরআন শরীফ দেয়, কবরে কোরআন পড়তো না, এটা কোরআন শরীফ দিয়া দিছে, দিয়া দেয়, কোথাও শুনছেন আপনারা? তাহলে তাকে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে কতটি চেকপোস্ট পাড়ি দিব। মিজান, ফুলসিরাত, কবর, হাসর, নসর, বিরিজ সব পার হওয়ার পরে জান্নাতে সেখানে বলবে তুমি পড়ো। সে পড়ার কোরআন পাইব কই? কি দিকে পড়বো? কিচ্ছু দেখে পড়া লাগতো না। সে যে দুনিয়াতে এলেমটা শিখছিল, দেহটা না পচে গেছে, কবরে খায়া ফেলাইছে, কিন্তু রুডার ভিতরে কোরআন শরীফের সিমডা ওই দেশে চলে গেছে। সেখানে যখন আল্লাহ নতুন দেহ বানাইছে, ওই সিমডা সেখানে ঢুকায় দিছে। আগের মতোই আবার কোরআন শরীফ 30 পারা চালু হয়ে গেছে। আপনারা মাঝে মাঝে মোবাইল নষ্ট হয় না? কথা নষ্ট হয় কিনা?
হানিত পুড়ে গেছে মোবাইল, আগুনে ফুরে গেছে, আতত্ব পুরে ঠেয়ান খায় নষ্ট হয়ে গেছে। পরে মোবাইল বদলাই লাইলো, সিম তো বদলান লাগে না, খালি নয়া মোবাইলটার মধ্যে সিমটা ঢুকাইলে আগের গপ্প ব্যক্তি বাইরে এটার মধ্যে আগে যা ছিল সব ছবিটি বাইরে কিনা, এই কতক্ষণ বাইরে কিনা এটি বুঝতে বিজ্ঞান যত উন্নতি করতেছে পরকাল বুঝানো সহজ। দেহটা হলো মোবাইল, দেহটা হলো কি মোবাইল, এটা নষ্ট হয়ে যাবে, এটা কবরে খায় ফেলাইব। রুটা হলো সিম, সিম নষ্ট হবে না, চলে যাবে। আল্লাহু আকবার। ওই দেশে যাওয়ার পর আল্লাহ আবার নতুন একটা মোবাইল কিনবে, কিনে মানে আরেকটা নতুন দেহ বানাইব, বানায় ওই দেহর ভিতরে আবার সিমটা ঢুকাইয়া দিবে, আবার ওকে দিবে, আবার কি হয়ে যাবে, আবার দুনিয়াতে 30 পারা কোরআন, জান্নাতে যাওয়ার পরে আবার 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ আলেম অত্যন্ত দামি জিনিস। আলেম এশার নামাজ পড়ে ঘুমাবে, ফজরের নামাজ আবার মসজিদে যায় পড়বে। আর তুমি সারা রাত ঘুমাইতে না, খালি তাহাজ্জুদ পড়বা, নফল পড়বা, আউয়াবিন পড়বা, শ্বাস পড়বা, তেলাওয়াত করবা, জিয়ারত করবা, জিকির আজকার পড়বা। আলেমের ঘুম আর তোমার তাহাজ্জুদের সমানে সমান। কথা ঠিক কিনা? এই জন্য আলেম অত্যন্ত দামি জিনিস, অত্যন্ত দামি জিনিস। এই জন্য নবী আলাইহিস সালাম, নবীজি মক্কা যখন কোরআন শরীফ নাজেল শুরু হইল, হাদিস বলা শুরু করলেন, তখন নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন, সাহাবায়ে কেরাম এই যে কোরআনের আয়াতগুলো আমার উপর আসতেছে, এই যে হাদিসের বাণীগুলো তোমাদেরকে শোনাইতেছি, এগুলো সংরক্ষণ করার দরকার। যারা জানে না তাদেরকে জানানোর দরকার, যারা পড়তে পারে তাদেরকে লিখে দাও, এগুলো পড়ে পড়ে তারা মুখস্থ করবে। এই পড়ার জন্য একটা মাদ্রাসা বানাইতে হবে। আল্লাহ নবী তখন মাদ্রাসার জন্য জায়গা চাইলেন, সাহাবায়ে কেরাম গরিব, কে দিবে জায়গা? হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আব্বা হযরত আরকাম ইবনে আবিল থেকে একটু জায়গা পাইছি, ওই জায়গাটা আপনাকে মাদ্রাসা বানানোর জন্য দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা আরকাম ইবনে আবিল থেকে একটু জায়গা পাইছিল। সফা মারওয়া দুইটা পাহাড় আছে, যারা গেছেন মক্কা চিনেন, ওই সফা পাহাড়ের পাশে একটা জায়গা ছিল। হযরতে যায়েদ ইবনে আরকাম পাইছিলেন ওয়ারিশ সূত্রে, বাবার এই জমিটা নবীর নামে দিয়ে দিলেন, আর বলেন হুজুর এখানে মাদ্রাসা বানান, এখানে আলেম বানাইবেন, আলেমের তো মর্যাদা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর পর্যন্ত এ দারে আরকামের ভিতরে মাদ্রাসা চালাইছেন, সাহাবায়ে কেরামকে কোরআন শিখাইছেন, হাদিস শিখাইছেন। এরপরে নবী যখন হিজরত করে চলে গেলেন মদিনায়, কোথায়? নবী হিজরত করে যখন চলে গেলেন মদিনায়, মদিনা শরীফ যাওয়ার পর তিনি মসজিদ বানাইলেন। মক্কা মসজিদ বানাইতে পারেন নাই, কারণ এখানে কাবা ঘর, আল্লাহ মসজিদ আগেই বানায় রাখছে। মদিনায় যায় নবী মসজিদ বানাইলেন, সেই মসজিদের এক কোণার মধ্যে আবার মাদ্রাসা চালু করলেন টানা 10 বছর। কয় বছর? টানা 10 বছর পর্যন্ত মসজিদে নববীর কোণার ভিতরে আল্লাহ নবী মাদ্রাসা চালাইলেন। এই যে কওমি মাদ্রাসা শুরু হয়েছে কোথায়? কওমি মাদ্রাসা প্রথম শুরু হয়েছে মক্কা দারে আরকামে, এরপরে গেছে মদিনায়। আল্লাহ নবীর তিরুদানের পর, ইন্তেকালের পর, নবীজি বিদায় নেওয়ার পর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসা 3 নম্বর শাখাটা বানাইলেন। আল্লাহু আকবার। সিরিয়ার রাজধানী দামেস্কে, যেরকম সুবহানাল্লাহ, সিরিয়ার রাজধানী দামেস্কে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসা 3 নম্বর শাখা তৈরি করলেন। ইতিহাস মনে রাখবেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের দ্বিতীয় রাজধানী কুফায় কওমি মাদ্রাসা বানাইলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পরে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের রাজধানী কায়রোতে কওমি মাদ্রাসা 6 নম্বর শাখা বানাইলেন। মিশরের রাজধানী কায়রোতে তিনি কওমি মাদ্রাসা বানাইলেন। হযরত আমর ইবনে আসের দেখা দেখি আরব রাজ্যগুলোতে একটানা মাদ্রাসা বানানো শুরু হয়ে গেল। এরপরে এই হিরিক চলে আসলো পূর্ব এশিয়াতে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আফগানিস্তানের রাজধানী আল্লাহর গজনিতে কওমি মাদ্রাসার 6 নম্বর শাখা বানাইলেন। সুলতান মাহমুদের মাদ্রাসা দেখে দেখে এরপরে ইরাকের বাদশাহ নিজামউদ্দিন ইরাকের রাজধানী বাগদাদে মাদ্রাসায় নিজামিয়া নামক 7 নম্বর কওমি মাদ্রাসা শাখা নির্মাণ করলেন। বাদশাহ নিজামউদ্দিন মাদ্রাসা বানাইছেন, নাম দিয়েছেন মাদ্রাসায় নিজামিয়া। ওই মাদ্রাসায় নিজামিয়ার নামে কওমি মাদ্রাসাকে দরসে নিজামির মাদ্রাসা বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় নিজামিয়াতে পৃথিবীর বিখ্যাত 3 জন বড় বড় বুজুর্গ লেখাপড়া করে আলেম হইছেন, কোটি কোটি আলেম হইছেন। 3 জন বিখ্যাত
আলেম, একজন আলেম ছিলেন মাদ্রাসা নেজামিয়ার ছাত্র হযরত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা নেজামিয়ার ছাত্র ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। গোটা আরব জাহানের ভিতরে প্রথম বড় মাদ্রাসা হিসেবে প্রসিদ্ধি লাভ করছে। এরপরে আমাদের মুঘল রাজা যারা ছিল, হিন্দুস্তানে মুঘল রাজা যারা ছিল, এরাও মাদ্রাসা বানাইতে শুরু করছে। দিল্লির বাদশাহ সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি, সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে কওমি মাদ্রাসার 7 নম্বর শাখা বানাইলেন। সুলতান আলতামাসের দেখা দেখি আজমিরে সুলতান সালাউদ্দিন ঘুরি রহমতুল্লাহ আলাইহি আজমির শরীফে তিনি আবার কওমি মাদ্রাসা বানাইলেন। এইভাবে হইতে হইতে শুধু বঙ্গপ্রদেশে 80,000 কওমি মাদ্রাসা বানাইছে। জোরে বল সুবহানাল্লাহ। বঙ্গপ্রদেশ মানে যে ভারতের যে এলাকার মানুষ বাংলায় কথা বলে, বাংলাদেশ, কলকাতা, আসাম, উড়িষ্যা, বাংলাদেশ, কলকাতা, আসাম আর কি উড়িষ্যা, এই 4টা প্রদেশকে মিললে বঙ্গপ্রদেশ কইতো ওই সময়। এই বঙ্গপ্রদেশের মানুষ যারা বাংলায় কথা বলে, ওই বঙ্গপ্রদেশের মধ্যে মুঘল রাজারা প্রায় 80,000 কওমি মাদ্রাসা বানাইছে। এবং প্রত্যেকটা মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনার জন্য 100 বিঘা, 200 বিঘা, 300, 500 বিঘা পর্যন্ত অক্ফিয়া সম্পত্তি ছিল। এই সম্পত্তির এই ফসল দিয়ে এই মাদ্রাসাগুলো চলতো, সরকারিভাবে সম্পত্তি অক্ষ করে দিয়েছিল। কিন্তু কপাল খারাপ মুসলমানের, 1701 খ্রিস্টাব্দে বাদশাহ শাহজাহান যখন ক্ষমতায় ছিল, 1701 খ্রিস্টাব্দে ব্রিটিশ লাল কুত্তার দলেরা এই ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নাম দিয়া এই দেশে আসছে তারা ব্যবসা করার জন্য। যখন ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ব্যবসার ছলনা দিয়া ভারতবর্ষে রেজিস্ট্রেশন চাইল, তখন উলামায়ে কেরাম ভারতের মধ্যে মিছিল করলো, ইহুদি লাল কুত্তার দলকে এই দেশে ব্যবসা করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। উলামায়ে কেরাম যখন প্রতিবাদ করলো, তখন বাদশাহ শাহজাহান উলামায়ে কেরামকে জেলের মধ্যে বন্দি করছে। আর বলছে মৌলবীরা দেশের উন্নতি দেখতে পারে না, এরা ব্রিটিশ থেকে পাউন্ড খরচ করবে, ডলার খরচ করে আমগো দেশে মিল কারখানা, ফ্যাক্টরি, গার্মেন্টস বানাবে, আমাদের বেকার যুবকদের কর্মসংস্থান হবে। হুজুররা কর্মসংস্থান দেখতে পারে না, এরা বিরোধিতা করে। এই জন্য উলামায়ে কেরামকে সব জেলের মধ্যে ফাটাইয়াম। তখন ওই ইস্ট ইন্ডিয়ান কোম্পানিরা তারা লাইসেন্স দিল। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়াতে ঢুকলো, ঢুকে ফ্যাক্টরি বানাইতে শুরু করলো, ভারতের বেকার যুবকদের চাকরি হইতে শুরু করলো। কিন্তু কিছুদিন পরে মতলবটা দেখা শুরু হয়ে গেছে, আসল উদ্দেশ্য কিছুদিন পরে প্রকাশ পাইতে শুরু করলো। বড় বড় ফ্যাক্টরি করছে। এরপরে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মালিকরা বলতেছে, শাহজাহান সাহেব, আমরা যে বড় বড় ফ্যাক্টরি করলাম, এটার সিকিউরিটির জন্য আপনি পুলিশ দেন। পুলিশ দিছে, হবে না, আর্মি দেন, দিছে আর্মি। এরপরে আপনার দেশের আর্মি বিশ্বাস করা যায় না, এরা যে কোনো মুহূর্তে বিদ্রোহ করতে পারে, আমাদের মিল কারখানা পাহারা দেওয়ার জন্য আমাদের দেশ থেকে সোলজার নিয়ে আসবো। তখন ব্রিটিশ থেকে তারা জাহাজ ভরে হাজার হাজার সৈন্য এই দেশে আনছে, তাদের তাদের ফ্যাক্টরি কারখানা পাহারা দেওয়ার জন্য। কিন্তু মতলব ছিল খারাপ। কিছুদিন পরে এই সোলজার দিয়েই তারা যুদ্ধ শুরু করে। মুঘল টিপু সুলতান সহ সমস্ত মুঘলদেরকে পরাজিত করে, মুসলমানদেরকে পদদলিত করে, পরাজিত করে তারা ক্ষমতায় বসে যায়। যেরকম নাউজুবিল্লাহ। এই যে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নাম দিয়ে আসার টাইমে আলেম ওলামারা বিদ্রোহ করছিল, ওরা জানতো এরা ব্যবসার নাম দিয়ে এসে পরে গলায় চাপ দিয়ে ধরে এরা ক্ষমতার মস্তদে বসে যাবে। কথা ঠিক কিনা? কিন্তু ওই সময় মৌলবীরা বুঝে না, মৌলবীরা উন্নতি দেখতে পারে না, এই কয়ে মোল্লাদেরকে জেল খাটাইছে। এরপরে বুঝে আইছে ঘটনা সব মোগলরা পরাজিত, মোগলদেরকে জেলখানায় বন্দি করে ক্ষমতায় বসে যায়। টানা 200 বছর পর্যন্ত মুসলমানদেরকে গোলাম বানায় রাখছে। কথা কোন ঠিক কিনা? তারা আইসা দেখেন বুদ্ধিটা কেমন, দেখেন তারা যখন আসলো, আইসা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি যখন ব্যবসা শুরু করলো এই ভারতবর্ষে, এখন আস্তে আস্তে একটা এলাকায় আইসা আইসা আচ্ছা আপনাদের এলাকায় মসজিদ কটা? 3টা। হিন্দু আসান এলাকায় আছে, তাহলে মসজিদ 3টা, মন্দির কটা? মন্দির একটু দূরে, ওই আটপাড়া বাজারে। কয় না, এটা হবে না, একটা মসজিদ ভাঙ্গেন, বাইন্দা মন্দির বানান, আর 2টা মসজিদ রাখেন। 2টা মসজিদ থাকবে, একটা কি থাকবে? মন্দির থাকবে। আচ্ছা মুসলমান কি করবে? না পারে মানছে, যেহেতু হিন্দু আছে। আচ্ছা একটা মসজিদ ভাঙ্গে মন্দির বানাইছে, আর 2টা মসজিদ আছে। কিছুদিন পরে বলতেছে, আচ্ছা মসজিদ 2টা, মন্দির একটা, এটা তো বৈষম্য, এটা তো ঠিক না। মসজিদও একটা থাকবে, মন্দিরও একটা থাকবে, 8টা মসজিদ ভেঙে গেলাম। এই যে দ্বিতীয় মসজিদ ভেঙে ফেললো। এখন রইল কয়টা? এক মসজিদ, এক মন্দির, এক মহল্লা। কিছুদিন পরে আইসে কয় না, হিন্দু তো সংখ্যা গরিষ্ঠ, মুসলিম তো সংখ্যা লঘিষ্ঠ। এই ভারতবর্ষ তো এবারই সে হিন্দু বেশি, 100 কোটি হিন্দু, 30 কোটি মুসলমান। সুতরাং যেখানে 2টা মন্দির থাকবে, সেখানে একটা মসজিদ থাকবে। সুতরাং আগে ছিল 3টে মসজিদ, মন্দির ছিল না। এখন মসজিদ বানাবে 2টা, মন্দির থাকবে 2টা, মসজিদ থাকবে একটা।
কিছুদিন পরে কয় এই এলাকার মধ্যে মুসলিম যারা আছে যারা ওই এলাকায় নামাজ পড়বে যায়, এই এলাকায় কোনো মসজিদের দরকার নেই। আস্তে আস্তে মসজিদ মাদ্রাসা শূন্য করতে 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 পুরা এলাকার থেকে ৮০,০০০ মাদ্রাসা, লক্ষ লক্ষ মসজিদ সব ঘুরিয়ে দিয়ে ব্যঙ্গে চুরমার করে দিয়ে জোরে করে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই ব্রিটিশ সৈন্যদের জন্য যে ঘোড়া ছিল, যে ঘোড়ায় সওয়ার হয়ে তারা যুদ্ধ করতো, ঘোড়া পালার ঘর বানাইছে মুসলমানদের মসজিদকে, মাদ্রাসাকে, জোরে করে নাউজুবিল্লাহ। এইভাবে বানাইতে বানাইতে ৮০,০০০ মাদ্রাসা যখন তারা ধ্বংস করছে, ৮০,০০০ লক্ষ লক্ষ মসজিদ তারা ধ্বংস করছে, তখন উলামায়ে কেরাম আবার মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে। এরা বিদ্রোহ শুরু করছে, মিটিং মিছিল শুরু করছে। আর যখন মিটিং শুরু করতেছে, মুসলমানরা যখন বলতেছে আমাদের মসজিদ আবার বানায় দিতে হবে, আমাদের মাদ্রাসা আবার বানায় দিতে হবে, যখন মিছিল মিটিং শুরু হয়ে গেছে, তখন ব্রিটিশ যিনি প্রধান ছিল এই ভারতবর্ষে, ব্রিটিশ প্রধান ছিল লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস ছিল ব্রিটিশের গভর্নর ছিল ভারতবর্ষে। এই লর্ড ওয়ারেন হেস্টিংস আর ১৭০১-এ ঢুকছে, ১৭৮৭ খ্রিস্টাব্দে মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কলকাতা আলিয়া মাদ্রাসা বানাই দিছে। বাংসে মাদ্রাসা ৮০,০০০, কয় হাজার? ৮০,০০০ মাদ্রাসা ভেঙ্গে একটা মাদ্রাসা বানাই দিছে, নাম দিছে কলকাতা আলিয়া। এবং কি জায়গা কিনে দিছে কারা? খ্রিস্টানরা। এটার প্রিন্সিপালকে ওই লর্ড ওয়ারেন হেস্টিংস নিজে, এই খ্রিস্টান গভর্নর, সেইটার মাদ্রাসার প্রিন্সিপাল। জায়গা দিছে তারা, বিল্ডিং বানা দিছে তারা, সিলেবাস প্রণয়ন করছে তারা, এবং বেতনও দেয় তারা, পরিচালনা করে তারা, ছুটিও দেয় তারা, খুলেও তারা, সব নিয়ন্ত্রণ তাদের। যে মাদ্রাসার জায়গা খ্রিস্টানে দেয়, যে মাদ্রাসার প্রিন্সিপাল খ্রিস্টান হয়, যে মাদ্রাসার শিক্ষকের বেতন খ্রিস্টান দেয়, এই মাদ্রাসাকে ইসলাম পালন করার জন্য না ইসলামের গুড়ি কাটার জন্য? ইসলামের গুড়ি কাটার জন্য। ১৭০১-এ তারা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ভারতে ঢুকছে, ১৭৮৭-তে তারা দেয়া এই সান্ত্বনামূলক মাদ্রাসা কলকাতা আলিয়া মাদ্রাসা বানাইছে। এরপরে উলামায়ে কেরাম আবার মিছিল শুরু করছে, মানি না এই সান্ত্বনা গোড়ার ডিমের মাদ্রাসা, আমরা মদিনার ওই কওমি মাদ্রাসা, যে মাদ্রাসা দারে আরকামে নবী বানায় থয়ে গেছেন, যে মাদ্রাসা মসজিদে নববীতে নবী বানায় রেখে গেছেন, ওই মাদ্রাসা আমরা চাই, তোমাদের আলিয়া মাদ্রাসা আমরা চাই না। যখন মিটিং শুরু করছে, তখন ব্রিটিশরা বলতেছে, আরে বাবা কিছুদিন লেখাপড়া দেখো না, লেখাপড়া দেখে পরে তোমরা মন্তব্য করো, কিছুদিনের জন্য মানো, আমাদের এমন মাদ্রাসা তোমাদেরকে বানায় দিছি, এটা পরিচালনার জন্য ওয়াকফিয়া সম্পত্তি লাগবে না, সরকারে বেতন দিবে, ভারত সরকার শিক্ষকদের বেতন দিবে। এইবারটা লুপ দেখায় শিক্ষকদের বেতন সরকার দিবে, এই লুপটা দেখায় কান্দের মধ্যে মাদ্রাসা তৈরি চলে গেছে। গেল ১৭৮৭-তে মাদ্রাসা বানায় দিল। ১৭৮৭ থেকে ১৮৬৬ পর্যন্ত উলামায়ে কেরাম ধৈর্য ধারণ করছে, ৭৯ বছর পর্যন্ত ধৈর্য ধারণ করার পর এই ৭৯ বছর পর্যন্ত তারা দেখছে দেখি লেখাপড়া কেমন হয়, আমল আখলা কেমন হয়। কিন্তু দেখছে যে আলিয়াতে পড়লে কলেজ আর আলিয়া সেম সেম, কলেজের ডিউ খারায় মতে, আলিয়ার ডিউ খারায় মতে, কলেজের ডিউ দাড়ি খাটে, এই ডিউ দাঁড়ায় খাটে, এই ডিউ হয়ে নামাজ পড়লে পড়ে, এই ডিউ পড়লে পড়ে, না পড়লে না পড়ে, কিছু দাড়ি রাখে কিছু রাখে না, কিছু নামাজ পড়ে কিছু নামাজ পড়ে না। বানাইছে তো ইহুদি নাসারা, ইসলামের কাজ ওই বগুত থেকে। তখন হাক্কানি উলামায়ে কেরাম আবার তুমুল আন্দোলন শুরু করলো যে এই সান্ত্বনার নামাজ দিয়া, এই সান্ত্বনার রোজা দিয়া, সান্ত্বনার দাড়ি দিয়া ইসলাম রক্ষা হবে না। আমরা আলিয়া মাদ্রাসা চাই না, আমরা কওমি মাদ্রাসা, নবীর মাদ্রাসা আবার বানাইতে চাই। যেরকম আল্লাহু আকবার। দোস্ত, এই কথাগুলো বলতে হচ্ছে কেন? এই জন্য বলতে হচ্ছে, আপনারা অনেক সময় প্রশ্ন করেন, হুজুর সব অতটা করছো, একটু পরে তো টিয়া চাইবেন, আমরা তো কাম এইটা কি? আমাদের স্কুলে একমুখী শিক্ষা, জেনারেল শিক্ষা একমুখী, আপনাদের ধর্মীয় শিক্ষা দুইমুখী কেন? প্রশ্ন, ধর্মীয় শিক্ষা দুইমুখী কেন? কিছু সরকারি মাদ্রাসা দাখিল আলেম ফাজেল কামেল, কিছু বেসরকারি শরবে কায়া মেশকাত জামাত দাওরা হাদিস। এই আমাদের জেনারেল শিক্ষা একমুখী, কিন্তু ধর্মীয় শিক্ষা দুইমুখী। কারণ কিছু কওমি কিছু আলিয়া। কারণটা কি? আমাদের কওমি শিক্ষা আগেও একমুখী ছিল, এখনো একমুখী আছে দ্বীনি শিক্ষা। মাঝখানে ব্রিটিশরা ২০০ বছর আমাদেরকে গোলাম বানায়া এই আরেকমুখী শিক্ষা আমাদের কান্দে থুই হারা গেছে গা। কথা কোন ঠিক কিনা? ওইটা আমাদের কেউ বানায় নাই, কোনো আলেম ওলামা আলিয়া মাদ্রাসা বানায় নাই, আলেম ওলামা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে নাই। আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছে কে? ইহুদি নাসারারা। এরা প্রিন্সিপাল, শুধু একটা প্রিন্সিপাল না, ২৫ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। কয়জন? কলকাতা আলিয়া মাদ্রাসা টানা ২৫ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। জোরে কর নাউজুবিল্লাহ।
সুতরাং আমাদের বুঝতে হবে, আমরা বুঝি না। হুজুর সরকারি মাদ্রাসায় যান, হেডিত পোলাপান পড়ান, বেতনের লেগে দান চাল কালেকশনও করার লাগতো না, সরকারের বেতন হেডি বালা। আমরা এডিতে আমরা তো দিনই মাদ্রাসায় পড়ি দিন রক্ষার জন্য, দিন জিন্দার জন্য, কথা ঠিক কিনা? ওখানে দিন রক্ষাও হয় না, দিন জিন্দাও হয় না। এই দেশে যত বাতিল হয়, সমস্ত বাতিলের প্রতিরোধের জন্য 1 নম্বরে পল্টনের ময়দানে ঝাঁপিয়ে পড়ে হেফাজত উলামায়ে কওমি, কথা ঠিক কিনা? আলিয়া মাদ্রাসা কেউ যায় না কেন? ওরা সরকারি বেতন খায়। যদি যে আলিয়ার কেউ মিছিলে গেছে, পরের দিন সবটি চাকরি শেষ, নট করে দেবো, পাঠা দেবো প্যাকেট করে। তোর বেতন, বোনাস, চাকরি বাকরি, তোর ওষুধ, চিকিৎসা, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া সব বন্ধ করে দেওয়া হলো। তুমি মিছিলে গেছো কেন? কত ঠিক না? এই জন্য ওইটাতে দিন রক্ষা হবে না, কোনো মতো পেট রক্ষা হবে। বহু উলামায়ে কেরাম আলিয়াতে আছে, এরা আমল ভালো, এদের ছাত্রগুলো ভালো। আমার বাবাও আলিয়ার কামেল ফার্স্ট ছিল, আমাদের সব দিনে কওমি মাদ্রাসা পড়াইছে, যেরকম সুবহানাল্লাহ, হাটাজারিতে পড়াইছে। আমরা 3 ভাই তো ঢাকাই থাকি, একটা স্যার একটা বড় আলেম, অথচ আমার বাবা ছিল দাখিল মাদ্রাসা সোফার, এরপরে ছিল প্রায় হাই স্কুলের মৌলবি টিচার, সরকারিতে পড়াইছে। আলিয়া ছিল, কিন্তু আমাদেরকে আলিয়াতে পড়ায় নাই। বলছে এখানে আমল ভালো না। আমি পড়ছি, আমি ঠকছি কি? তোর ঠকাই শিগগি মেখল যা হাটাদারি যা, ওই মেকল হাটাদারিতে ফরাই আইনা মুফতি মুহাদ্দিস বানাইছে। এই বেটা এলেম শিখা তোর কাজ, খাওয়ানোর দায়িত্ব আল্লাহ, এটা আমার বাপের দায়িত্ব না। এই বেটা খাওয়াইলে খাইবে, নাইলে উবাস থাকবে, কিন্তু এলেম শিখ, যেরকম আল্লাহু আকবার। ওই জন্য দোস্ত, আলিয়ার বদনাম করা উদ্দেশ্য না। যারা আলিয়া পড়ছেন বা পড়েন বা পড়ান, আপনাকে বদনাম করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা প্রশ্নের উত্তর দেওয়া। প্রশ্নটা হইলো মুরব্বীরা সাত দোয়ানে বয়ে বয়ে কয়, দেখ এরা কি আলিয়া মাদ্রাসা দেখে না? সরকারে বেতন দেয়, সরকারে গড় করে দেয়, সরকারে বই পুস্তক দেয়, স্কুল কলেজের মতো হেডিত পড়লে তো বালা। আর এটি ইন্দারটা বানায়, মাদ্রাসা ইন্দারটা বানায়, এটা বস্তালে ঘুরে, এটা চাউল, এটা ডাইল, এটা মাছ লইয়া দিতে দিতে জান্ডার শেষ, কথা ঠিক কিনা? এত মাদ্রাসার দরকার কি? শুধু নেত্র নয়, এনে আকন্দ কামিল মাদ্রাসায় সোজা ভর্তি হয়ে যাওগা, বা শিক্ষকের বেতনও দিবে সরকার, ছাত্র বেতনও সরকার, বই পুস্তক দিবে সরকার। এত দরকার ছিল না, কতক্ষণ ঠিক কিনা? এ দোস্ত, ওই মাদ্রাসা আমাদের না, ওই মাদ্রাসা আমাদের কোনো আলেম ওলামা বানায় নাই। এটা লর্ড ওয়ারেন হিস্টিংস, এই ভারতের কি গভর্নর ছিল, ব্রিটিশের গভর্নর ছিল, সে প্রথম কলকাতা আলিয়া মাদ্রাসা বানাইছে, এবং সেইটার প্রিন্সিপালও ছিল। তারপরে আরো 24 জন খ্রিস্টান প্রিন্সিপাল ছিল, যেরকম নাউজুবিল্লাহ। মুসলমানদের মাদ্রাসায় খ্রিস্টান প্রিন্সিপাল হইতে পারে, কিন্তু কলকাতা আলিয়া মাদ্রাসা ছিল 25 জন খ্রিস্টান। 25 এক একটা খ্রিস্টান প্রিন্সিপাল 4 বছর 5 বছর করেছিল। 25টা খ্রিস্টানের সময় পার হইতে কতশো বছর, 200 বছর লাগছে, 200 বছর, কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ বলতেছিলাম, যখন এই অবস্থা হইল, ঠিক মতো নামাজ পড়ে না, দাড়ি রাখে না, এরপর উলামায়ে কেরাম আবার বলল, আমরা অনেক দিন দেখছি, কিন্তু ছেলেদের আমল আখলাক ঠিক হয় না, এই মাদ্রাসা আমাদের হবে না। তখন ব্রিটিশ বলল, তাহলে কি করবেন? আমরা যুদ্ধ করব। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন দেখা যায় আলেমদেরকে গাছে উড়ে ফাঁসি দেওয়া শুরু করলো। প্রত্যেকটা রাস্তার পাশে গাছের মাথায় ফাঁসি দেওয়া শুরু করলো। উলামায়ে কেরামকে যতই ফাঁসি দিতেছে, এতই মিছিল আর মিটিং আরো চাঙ্গা হইতেছে, যতই অত্যাচার বাড়াইতেছে, আরো ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন চাঙ্গা হচ্ছে। ব্রিটিশ কেদা আন্দোলন যখন দাও দাও করে জ্বলা শুরু করলো, তখন লর্ড ওয়ারেন হিস্টিংসের পক্ষ থেকে বলা হলো, হুজুর আপনাদের পছন্দ মতো মাদ্রাসা যে কোনো জায়গায় মানাইতে মন চায় আপনারা বানাইলো হন, তবু বাহু আমগরে এনে থাকতে দেওয়ান কান্দে বাসি সাইরিয়া দে মা কান্দে বাসি কইয়া ব্রিটিশরা আবার অনুমতি দিল। আবার নবী যেভাবে বানাইছিল মাদ্রাসা, আপনারা আবার বানান। তখন বড় বড় উলামায়ে কেরাম 7 জন আলেমের টিম গঠন করলেন। 6-7 জন আলেমে বিরাট টিম গঠন করে এই পুরা ভারতবর্ষ, বার্মার থেকে নিয়ে পাকিস্তান পর্যন্ত, এই সময় ছিল বার্মা, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, এই 5টা মিললে ভারতবর্ষ ছিল। এই 5টা দেশ তারা সফর করছে। তখন এক দেশ ছিল, একবারে বার্মার রোহিঙ্গারা যেখানে থাকতো আরকান, সেখান থেকে বাংলাদেশ, সিলেট সহ সামাম ভারতবর্ষ সফর করতে করতে বিভিন্ন জায়গা তারা চয়েস করছে। সর্বশেষ তারা ইউপিতে, উত্তরপ্রদেশে, ইউপি মানে উত্তরপ্রদেশ, সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামের মধ্যে সর্বশেষ তাদের টিম পরিদর্শনে যায়। সেখানে রাত্রে ঘুমায় পড়ে, হঠাৎ ঘুমের মাঝে তাদের নাকের মাঝে এলেমের গান, মদিনার এলেমের গান লেগে গেছে। যেরকম সুবহানাল্লাহ, এক একজন লাফায় ঘুম থেকে উঠে, আমার নাকের মাঝে মদিনার এলেমের গন্ধ বইতেছে। যেরকম সুবহানাল্লাহ। তখন তারা আবার অজু করছে, অজু করে সেহরি খাইছে, খাইয়া নফল রোজার নিয়তে, ইস্তেখারার নিয়তে তারা ঘুমাইছে। রাত্রিবেলায় স্বপ্ন দেখে রহমতুল্লিল আলামিন হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, কাসেম নানু তবে আয়, হে শাব্বির আহমদ উসমানী আয়, ঘুমাইস না,
আমার সঙ্গে আয়। নবীজি এক হাতে কাসেম নানুতুবিরে ধরছে, আর এক হাতে লাঠিটা নিয়ে দাগ দিতেছে। সকালবেলা আমার লাঠি দিয়া দাগ দিয়া দিলাম, যতটুকু এলাকায় দাগ দিছে এটাকে মাদ্রাসার বাউন্ডারি বানাইবে। জোরে গো সুবহানাল্লাহ। সকালবেলা কাসেম নানুতুবি ঘুম থেকে উঠে বলে, আমি কি স্বপ্ন দেখলাম? সাব্বির আহমদ উসমানী কো, আমি তো এইটাই দেখছি। আরেকজন ছিল কো, আমি তো এইটাই দেখছি। এই 6-7 জন আলেম তারা একই স্বপ্ন দেখছে। এরপরে তারা জঙ্গল দিয়ে হাঁটা শুরু করছে। দেখে লাঙ্গল দিয়ে রেক দিলে যেরকম রেক পড়ে যায়, নবীজির হাতের লাঠির ইশারায় দাগ পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে তারা দেওবন্দ মাদ্রাসা আবার প্রতিষ্ঠা করলো নবীজির হাতের লাঠির ইশারায়। যে নবী দারে আরকামে যায়েদ ইবনে আরকাম থেকে হইল মাদ্রাসা মক্কা বানাইছিল, এই নবী ব্রিটিশের 200 বছরের শেষ পর্যায়ে এসে 1866 খ্রিস্টাব্দে আবার নিজের লাঠি ইশারা দিয়ে দেওবন্দ মাদ্রাসা বানায়। জোরে আল্লাহু আকবার। নবীজি স্বপ্ন দেখাইছেন যে এভাবে সকালবেলা ঘুম থেকে উঠে সবাই দেখে, ঠিক আছে এইভাবে নবীজির লাঠির ইশারা দেখা যায়। একবারে খোদাই করা দাগ করা মাটি উঠতে রয়েছে। আলু ক্ষেতের মধ্যে যেরকম লাঙ্গল দেয় দাগ দেয়, আলু লাগানোর আগে দাগ দেয় কিনা, যেরকম র্যাগ উঠে যায় এরকম র্যাগ উঠে গেছে। যতটা এরিয়াতে র্যাগ উঠছে পুরো এরিয়াকে দেওবন্দ মাদ্রাসার বাউন্ডারি ঘোষণা করা হয়েছে। আল্লাহু আকবার। এখনো যে দেওবন্দ মাদ্রাসা যে এরিয়া আছে দেওবন্দ হিন্দুস্তানে, ওই মাদ্রাসা নবীজির লাঠির ইশারায় হয়েছিল। এইটাই ওই নবীজির কওমে মাদ্রাসা। আগে যেটা নবী বানাইছিলেন পরে ওইটা বানাইছেন। মাঝখানে ব্রিটিশ এসে কলকাতা আলিয়া বানায় থুয়ে গেছে। যে ব্রিটিশ চলে যাওয়ার পর এটা সরকারের খাতে তো গেছে। সরকার ভাগ হয়ে পাকিস্তান আলাদা, ভারত আলাদা, বার্মা আলাদা। এই সরকার ভাগ হইলেও সরকার ওই খাতে রাখা মাদ্রাসাগুলো বেতন এখনো চালায়। কিন্তু কওমি মাদ্রাসা ওই দেওবন্দ থেকে বইরা ছাত্ররা হাটাজারি বানাইছে। হাটাজারি বইরা বানাইছে লালবাগ পরে ফরিদাবাদ জামিয়া মেফতাহুল উলুম নেত্রকোনা। এখান থেকে হইতে 80,000 মাদ্রাসা তারা বাংছে। আমরা আবার 80,000 মাদ্রাসায় বানাইছি। সুবহানাল্লাহ। এই বঙ্গপ্রদেশে কতটি মাদ্রাসা ছিল কইছিলাম? 80,000। আমরা আবার 80,000 মাদ্রাসা বানাইছি। বর্তমানে এই বঙ্গপ্রদেশে যেখানে বাংলায় কথা বলে 85 লক্ষ আলেম আছে। যেরকম আলহামদুলিল্লাহ। কয় লক্ষ আলেম আছে? এই বঙ্গ এরিয়াতে 85 লক্ষ আলেম আছে। এরপরে 24 লক্ষ কোরআনের হাফেজ আছে। যেরকম সুবহানাল্লাহ। এই 85 লক্ষ আলেম, 24 লক্ষ হাফেজ, সর্বমোট 1,05,00,000। এই 18 কোটি বাংলাদেশের মধ্যে 1,05,00,000 হলো হাফেজ আর আলেম। যেরকম আল্লাহু আকবার। 1 কোটি আছে 3 চিল্লার 1 চিল্লার সাথে, 1 কোটি আছে হাক্কানি পীরের মুরিদ, 1 কোটি আছে হাক্কানি রাজনীতি, ইসলামী রাজনীতি করে। যেরকম আল্লাহু আকবার। এইভাবে পায় আমরা 5 কোটির মতো আছি ইসলামের সৈনিক। 18 কোটির মধ্যে 13 কোটি আছে পাবলিক, আর 5 কোটি আছে ইসলামী সৈনিক। জোরে এখন আল্লাহু আকবার। ও দোস্ত, সেখান থেকে মাদ্রাসা হইতে আরেকটা মাদ্রাসা, আপনাদের এই যে মাদ্রাসা 6টা ছেলেকে আজকে পাগড়ি পরা দিলাম, এইটা ওই নবীর হাতে লাঠির ইশারায় বানানো দেওবন্দ মাদ্রাসার একটা শাখা। এই মাদ্রাসা জোরে সুবহানাল্লাহ। রাজিনা কিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু ফাইনাল মাম লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। যুরগুন মারহাবা। এই জন্য দোস্ত বলতেছিলাম আল্লাহর হাবিব যে মাদ্রাসা মক্কা শরীফ ওই সফা পাহাড়ের পাশে যায়েদ ইবনে আরকাম থেকে জায়গা নিয়ে বানাইছিলেন। এই মাদ্রাসা কওমি মাদ্রাসা শুরু করছিলেন, শেষে এসে কওমি মাদ্রাসায় মাঝখানে ব্রিটিশরা আলিয়া মাদ্রাসা বানাতে হয়ে গেছে। আমি বদনাম করব না, তবে এই কথা ইতিহাস আমাদের জানার দরকার। ওই মাদ্রাসা কোন আল্লাহর ওলি বানাইছিল, কথা কোন ঠিক কিনা? কওমি মাদ্রাসা শুরুটাও বানাইছে নবী, মাঝখান দিয়ে আবার লাঠি দিয়ে ইশারা দিয়েও দিয়ে গেছে নবী, কথা কোন ঠিক কিনা? এগুলো রুহানি প্রতিষ্ঠান, ওহির প্রতিষ্ঠান। কিসের?
এগুলো ওহির প্রতিষ্ঠান, ওহিয়ে মতলু গাইরে মতলু দিয়ে পরিচালিত। এ দোস্ত আল্লাহ নবী রুমাল ফাইতে এটি চালাইছেন, এখন এটি রুমাল ফাইতে চলবে। নবী বেসরকারি চালাইছেন, এখন এগুলো বেসরকারি চলবে। কওমি মাদ্রাসা মানে জাতীয় মাদ্রাসা, জাতির কাজে লাগে, জাতির জানাজায় থাকে এরা, জাতির ফেটে ব্যথায়, জাতির বিয়ে, জাতির শাদিতে, জাতির জন্য, জাতির কল্যাণে মিটিং মিছিলে সর্বত্রে সব সময় ফেসিবাদ বিরুদ্ধে যখন এই ময়দানে প্রয়োজন হয় কওমি আলেমা সর্বপ্রথম ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে যখন তসলিমা নাসরিন গালি দিল, আমার নবীকে যখন তসলিমা নাসরিন গালি দিল, সবার আগে কওমি মাদ্রাসা ছাত্ররা পল্টনে গেছে, সারা বাংলাদেশ হরতাল মিছিল করে অবরোধ করে ধ্বংস করে ফেলছে। কথা কোন ঠিক কিনা? তারপরে বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম বড় দন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ছোট ছোট কচি কচি বাচ্চারা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, এদের সম্মানে দুই ধারে ফেরেশতারা শুয়ে যায়, নরম নরম পাখনাগুলো বিছায়া দেয় আর বলে আহলান সাহলান তৈবান মারহাবা, আসো নরম যা বিছানা তোমার জন্য বিছায়া দিলাম। আতাইতা মাকানান আহলান আতাইতা মাকানান সাহলান, আপনি নরম মাটি অতিক্রান্ত করুন, আপনি আপনজনের মধ্যে এসেছেন, এই এলাকার মানুষ আপনার জন্য পাগল দেওয়ানা। ও দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জানাজা যদি বাইতুল্লাহ শরীফের ইমাম আইনা ফরাও, তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান যদি বলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, কাতা সোজা করেন, এটা আমার বাবার জানাজা, বাবার জানাজা আমি ফরাবো, এই বলে আল্লাহু আকবার কো যখন সন্তান শুরু করবে জানাজা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, যখন শুরু করবে দোয়া, আল্লাহ বলবেন বান্দা আর কান্দিস না, তোর বাবার লাশ মাটির উপরে থাকতে আমি আল্লাহ তোর বাবার জীবনের গুনাহ মাফ করে দিলাম। এ দোস্ত, এই জন্য বড় ভাগ্যবান ওই মানুষ যার সন্তান আলেম হইছে, বড় ভাগ্যবান ওই মানুষ যার সন্তান হাফেজ হইছে। তুমি মেম্বরের বাপ, এটা গর্বের জিনিস না। বাজারে যায় সাদে দিছে চা টিয়া, টিয়া কি আমি মেম্বরের বাপ জানোস না? আমার বলা গত পিরিয়ডও মেম্বার আছে, সামনে আবার বাইরে খাইত করলাম, বেটা এলাকা থাকতে দিতাম না, থাকবে এলাকায় না, তা মানে নিয়ত নাই, সার পয়সা সাজকের লেগা। কি অহংকার সে মেম্বারের বাপ, কথা ঠিক কিনা? কি অহংকার সে চেয়ারম্যানের বাপ, কি অহংকার সে এমপির বাপ, কি অহংকার তার ভাই কমিশনার, কি অহংকার সে ছাত্রলীগের সভাপতি, কি অহংকার সে ছাত্র দলের অমুক। অহংকার আল্লাহ নবী কয় যারা আল্লাহর কোরআন পড়ছে, সিনার ভিতরে নিয়েছে, এর চেয়ে বড় দামি নিয়ামত অন্য কেউ পায় নাই। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন যে সিনায়, নবী বলতে ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম। যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে, জোরে বলো আল্লাহু আকবার, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন প্রবেশ করেছে, ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম, জোরে বলো আল্লাহু আকবার। এ দোস্ত, কত কিসিমের দোয়া করছো, জীবনে দোয়া কবুল হয় নাই। একটা দোয়া করো, আমি বইলে গেলাম আজকে যা চাইবা সাথে সাথে কবুল করবে আল্লাহ। দোয়াটা হলে এতিমরা এনে এক নলা ভাত খাওয়াইবা, আর বলবে হুজুর আপনার সুবিধা মতো যখন আপনি বিশেষ টাইমে কোরআন শরীফ পড়তে উঠেন শেষ রাত্রে, ওই সময় তো অজু করে কোরআন শরীফ পড়েন। ওই অজুটা করে রেহালে কোরআন শরীফের রাইকা 2 রাকাত নামাজ পড়া কষ্ট করে একটু আমার জন্য দোয়া করেন। কি দোয়া, কি দোয়া কোন লাগতো না, খালি কবেন আল্লাহ ওর মনের আশা পূরণ করে দাও। এই দোয়াটা করতে দেরি হবে, পূরণ হইতে দেরি হবে না। যেরকম সুবহান, কত কাবাগরের গিলাপ ধরে যায় দোয়া করছেন, কবুল হয় নাই। আল্লাহ নবী রওজার গিরিলে ধরে দোয়া করছেন, কবুল হয় নাই। নবী বলে এই জায়গায় দোয়া কর, কবুল হবে। যেরকম আল্লাহু আকবার। সেটা কি? এতিম কোরআনের হাফেজ, এতিম কোরআনের আলেম যারা, এদেরকে 1 লোকমা খাওয়াইবা, নাইলে একটা রেয়াল কিনে দেবে 30 টাকা দেয়া, নাইলে একটা পাঞ্জাবি বানায় দেবে 200 টাকা দেয়া, নাইলে একটা জায়নামাজ কিনে দেবে 200 টাকা দেয়া, নতুবা তার উপর একটা টিন কিনে দিবা, নতুবা তার একটা কোরআন শরীফ কিনে দিবা, নতুবা তারে বলবা তোমার জন্য আমি একটা গড়ি কিনে দিলাম, এই টাইমটা দেখে দেখে রাত 3টা বাজে উঠবা, উঠতে কোরআন শরীফটা পড়বা, তোমার টাইম দেখার জন্য কোরআন শরীফ এই যে গড়িটা কিনে দিলাম। এরপরে ওই লোকটা যদি দোয়া করে, আল্লাহ আমি কোরআনের পাকে কোরআন পড়ি, আমার আঙ্কেল আমার হেল্প করছে, আল্লাহ তুমিও তারা হেল্প করো। যেখানে হেল্পের দরকার অটোমেটিক সেখানে আল্লাহর হেল্প চলে যাবে। সুবহানাল্লাহ। মানুষ কুত্তরেও ভয় করে, কথা কোন ভয় করে কিনা? আবার মানুষ মা বাপরেও ভয় করে। আচ্ছা, মা বাপরে যে কারণে ভয় করে, কুত্তারেকে এই কারণে ভয় করে? কই মা তোর বাপ হইতাছে, এ বাপ হইতাছে রাস্তা সার হচ্চার রিস্কাটাতে নাম বেটা, তোর আব্বা হইতেছে আডুডি কাফত তুল বেটা, আডুডি উদাম ভরে বইরে তোর বাপ হইতাছে দেখোস না।
কেন? বাবারে ভয় করে, আবার কুত্তারও ভয় করে। কথা কোন ঠিক কি না? আচ্ছা, বাবা মার ভয় আর কুত্তার ভয় এদিকে এক জাতীয় ভয়, এক জাতীয় ভয়। কুত্তারে ভয় ভয় কিনলে গে কাতি মাসিয়া দিন কামড় দেওয়ান লাগতো না, যদি আসুরাটা মারে নায়ের সাইড কিনারে 14টা ইঞ্জেকশন না দিলে তোরে জলাতঙ্কে রোগে ভাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য পাগলা কুত্তা যেদিকে যাবে তুই জীবন ওই দিকে যাস না। পাগলা কুকুরে আঁসুর দিলে রেহাই নেই। কথা কোন ঠিক কিনা? দিলে কুত্তারে ভয় করে কামড়ের জ্বালায়, আর মা বাবারে ভয় করে কি কামড়ের জ্বালায়। কুত্তা যেরকম কামড়ায় মা বাবাকে কামড়ায়, তাহলে কইছে মা বাবারে ডরাও কুত্তারে ডরাও, দুইটা ডর কি এক জাতীয়? এক জাতীয় তো দুইটা তো ভয়। কুকুর পাগলা কুকুরকে ভয় করিবা, সদা মাতা পিতাকে ভয় করিবা, দুই ভয় কি এক ধরনের? এক ধরনের। সাপ ভয় পাই আমরা, পাই কিনা? এই সাপ ভয় পাই কিনা? মাত্র হাঁপটা দেখছি, এই আইলটা দেখেও যাইস না ঘাস কাটতে, জীবন শেষ হয়ে যাবে কইলা। মাত্র হাঁপ দেখছি না, দুইটা খেলতাছে, দাঁড়ায় সাপ, মরলেও এই রাস্তা দেখেও যাইতো না। আবার উস্তাদকে ভয় করে, কত শিক্ষক আইতাছে দেওয়াস না বেটা, এই রিস্কাটাতে লাম বেটা, তোর টিচার দেওয়াস না। হিন্দু মাস্টার হইলো রিস্কাতের নামে স্যার আদাব। কথা কোন ঠিক কিনা? টিচারটা হিন্দু, মাস্টারটা হিন্দু, তারপরে আমি তো দেই, আপনারাও তো দেন। মাস্টার টিচারকে মানুষ সম্মান করে কিনা? আচ্ছা, টিচারকে যে কারণে ভয় পায়, এ সাপেরও কি এই কারণে ভয় পায়? এই ভয় খালি হইলে কি সব ভয় এক ধরনের? আল্লাহ কয় উলামায়ে কেরামে আমাকে ভয় করে। তার মানে আপনারাও ভয় করেন, দুনিয়ার সবাই আল্লাহরে ভয় করে, কিন্তু উলামায়ে কেরামের ভয়ের কোয়ালিটিটা একটু আলাদা। কথা কোন ঠিক কিনা? এই কোয়ালিটির সাথে অন্য কোয়ালিটি মিলবে না। আমার এক ভাই ওই 2014 সালে 4 জানুয়ারি নির্বাচন হয়েছে। আমার এই ভাই নির্বাচনের টাইমে আমগো এলাকার স্কুলের মধ্যে আগুন দেওয়া কেন্দ্র হুড়িয়ে লাইছে। ওই কেন্দ্র হুসছিল, কিছু নির্বাচন গেছে না গত টাইমে, আওয়ামী লীগের কিছু নির্বাচন আছে না, কেন্দ্র আগুন দিয়ে জ্বালাই ছিল। বিশেষ করে 14 সালে 1 জানুয়ারিতে নির্বাচন হয়েছিল, সব কেন্দ্র ফুরে। তা আমগো কেন্দ্র ফুরে লাইছে। কেন্দ্র ফুরার পর আমাদের এলাকায় 4000 লোকের নামে বেনামা মামলা হয়েছে, বুঝুন তো। যারে ভাই হেরে ওই স্কুল ফুরা মামলা ঢুকাই দেয়, বাস। যে রে ভাই বাজারে ভাইলে ধরে কয় তুই স্কুল পড়তো, কয় না আমি না, আমি বাইতে আসলাম না, আমি সিল্লাত গেছিলাম, কয় না তুইও স্কুল ফুরা মামলা। যেটারে ভাই এটার স্কুল ফুরা মামলা ঢুকাই দেয়। তা আমার এক ভাই, আমার আপন ভাই না, মানে আমার এলাকারই, ওমা সিল্লা টিল্লা দিয়ে 10 বছরে এত বড় দাঁড়িয়ে সাইড চালাইছে। তা আমি বললাম আপনি দাঁড়িয়ে চাচ্ছুন কি লেগে? হয় বেটা কথা কম শিবির কইয়া ভরে মামলা দেওয়া লাগবো। শিবির কইয়া দাঁড়িয়ে থাকলে মামলা দেলবো, দাঁড়িয়ে সাইড চালাই তোলে আমার শিবির বুঝতো না। আগে জান বাসাই দাঁড়ি ভরে দূরে কন্যা ওজুবিল্লা। আপনারা আসতেছেন তার মানে কি কয়টা কোনো ব্যাপার হইলো? কাটতেন তো বালা, কিন্তু এটা আপনার জন্য ব্যাপার হইতে পারে, আমার জন্য বড় ব্যাপার। কথা ঠিক কিনা? আমার জন্য ফাঁসিও হয়। আমারও যদি বলে মুফতিউল্লাহ তোর ফাঁসি হবে, তুই দাড়ি না কাটলে ফাঁসি হবে, হাসিয়া খেলায়া ফাঁসির কাষ্টে দড়িতে ঝুলবো, তবু নবীজির কলিজায় আমি খুর দিয়া ফুঁস দিব না। কথা ঠিক কিনা? তাহলে আপনিও বয় করছেন, ওই যে কাট চালাইছেন সুবিধা মতো, আর আমিও বয় করছি জীবন যাবে কাটবো না। দুইটা বয় কি এক যাইতে গো? এক যাইতা। এই যে নির্বাচন আইতেছে, কত লোক দেখবেন সালাম কালাম দিব আপনারা, কত লোক দেখবেন টুপি টাপি মাথার দিয়া বাড়ি বাড়ি ঘুরবো, বুড়ের লেগিয়া আল্লাহ দিলে তসবি তালিল পড়বো, মনে করেন নামাজে আগে যাইব গাছ ইমাম সাহেব হুজুর খালি টালে ফান আর ঘুমান, 2 মিনিট বেশি হয়েছে, নামাজটা দেরি করছেন কারণটা কি? হ্যাঁ, হুজুরের দম কাইব, কারণ নিয়তে করছে 3 মাস নামাজে পড়বাম। শুধু নামাজ পড়তাম না, ইমাম সাহেবের জ্বালাইয়া যন্ত্রণাতে এলাকাতে তারাইয়া নামাজ, এই নতুন নামাজ হইব কি লেগা? নির্বাচনের আগে, সামনে নির্বাচন। কথা কোন ঠিক কিনা? এই নির্বাচনের নামাজ, এই নামাজ আল্লাহর ভয়ের নামাজ নয়। কথা ঠিক কিনা? নির্বাচনের আগে অনেক নেত্রীরা দেখবেন সুন্দর করে পট্টি দিয়ে দিছে মাথায়, তসবি দিছে মাথায়, অনেক দাড়িওয়ালার দাড়িও রাখবে, টুপিও মাথার দিবে, যা করবে সবাই নামাজ কালাম পড়বেন, মসজিদে যাইবেন, বুটটা দিবেন ইনশাআল্লাহ। সুন্দর করে দেখবেন ইসলামের বেচা কিনা হবে শুধু বুটের জন্য, আল্লাহর ভয়ের জন্য নয়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় একমাত্র উলামায়ে কেরামি করে। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে একমাত্র ভয় করো উলামায়ে কেরামে। জোরে কোন সুবহানাল্লাহ। উলামা কাকে বলে? উলামা বলে আলেমের বহু বচন উলামা। আলেম কাকে বলে? যার ভিতরে এলিম আছে। কি আছে? এলিম আছে। এলিম কাকে বলে? কোরআন সুন্নাহর জ্ঞান যে অর্জন করছে, পাগড়ি পরাই দিছে, এরা হলো এলেমওয়ালা। যেরকম সুবহানাল্লাহ।
কোরআন সুন্নাহর জ্ঞানকে এলেম বলে, এলেম যার ভিতরে আছে তাকে বলে আলেম। আর জাগতিক শিক্ষাকে বিদ্যা বলে, যে বিদ্যা অর্জন করে তাকে আলেম বলে না, তারা শিক্ষিত বলে। কথা কোন ঠিক কিনা? নজরুল ইসলামে লেখছে, খায়রুল ইসলামে পড়ে, রবি ঠাকুরে লেখছে, কবি ঠাকুরে পড়ে, জসিমউদ্দিনে লেখছে, করিমউদ্দিনে পড়ে, এটারে কয় বিদ্যা। কিন্তু আল্লাহ এবং তার নবী ফাটাইছে, তার বন্দা তার উম্মতে পড়ে, এটাকে বলে এলেম। কথা কোন ঠিক কিনা? জসিমউদ্দিন লেখছে, আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেখে। এটা একজন লেখছে, আমরাও পড়ি। কথা কোন ঠিক কিনা? সারাদিন যদি এটা পড়ি আর মুখস্থ করি, কি শিখলাম? বিদ্যা শিখলাম। কি শিখলাম? বিদ্যা শিখলাম। কিন্তু এলেম শিখলাম এটা বলতে পারবো না। এলেম শিখলাম কোন সময় পারবো? যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটা শিখলাম, মানে এলেম শিখলাম। কি শিখলাম? এলেম শিখলাম। এটা আমার না, এটা নজরুল ইসলামের না, এটা খায়রুল ইসলামের না, এটা রবি ঠাকুরের না, এটা আল্লাহর। এটা কার? এটা কার? আল্লাহর। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যে প্রদত্ত জ্ঞান, এটা যারা শিখে তাদেরকে আলেম বলা হয়। আর মানুষ প্রদত্ত জ্ঞান এক মানুষে লেখে, আরেক মানুষে পড়ে, এটাকে বিদ্যা বলা হয়। দুইটার মধ্যে বেশ কম আছে না নাই? যেরকম আছে কিনা? যারা এলেম শিখে এরা নবীর ওয়ারিস। বলেন, যারা এলেম শিখে এরা কি? নবীর ওয়ারিস। যারা এলেম শিখে না ওরা নবীর ওয়ারিস নয়। কথা কোন ঠিক কিনা? যারা এলেম শিখে, এলেম তাকে পাহারা দিবে। কোন? যারা এলেম দিবে, এলেমে আলেমকে পাহারা দিবে। কিন্তু দুনিয়ার জ্ঞান পাহারা দিতেও পারে, নাও দিতে পারে, গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? এলেম শিখলে আপনাকে পাহারা দিবে। কেমনে পাহারা দিবে? আমি আলেম, আমার নফস, আমার শয়তান যদি আমার বুদ্ধিতে দাঁড়ি চাস, একবার বুদ্ধি দিলে আমার এলেম 1000 বার বাধা দিব। চাষিস না, চাষিস না, তুই আলেম, তুই মুফতি সাহেব। কথা কোন ঠিক কিনা? তোর মান যাইব, তোর ইজ্জত যাইব, এলাকার মানুষ কি সিসি করবো, থুতু করবো। একবার যদি শয়তানে রাত্রে বুদ্ধি দেয়, সবাই দাড়ি কাটে, তুই দাড়ি রাখস বেটা। দাড়ি চাঁচলে ইয়ং ইয়ং দেখা যায়, হ্যান্ডসেন দেখা যায়। আর দাড়ি রাখছস মানুষে চাষা ডাহে, জেডা ডাহে, এই ডাহে, আঙ্কেল ডাহে। এত অল্প বয়সে বুড়ো হয়েছিস বেটা, এখনো সময় আছে, কয় টিয়া লাগবো? টিয়া আমি দাম, তুই চাঁচ 30টা আমি দাম শেভ করার, তারপরে তুই ইয়ং। এই বুদ্ধি যদি কোনো দুস্তে দেয়, এই বুদ্ধি যদি কোনো বন্ধু দেয়, এই বুদ্ধি যদি কোনো শয়তানে দেয়, এই বুদ্ধি যদি একবার দেয় ইবলিসে, তাহলে তার এলেমে তারা 1000 বার বাধা দিয়া বলবে, খবরদার, মরতে রাজি হবি, দাড়িতে হুঁশ দিতে রাজি হইস না, তুই আলেম, তুই আলেম, তুই আলেম। কথা কোন ঠিক কিনা? এলেম আলেমকে পাহারা দিবে। কিন্তু দুনিয়ার জ্ঞান পাহারা দিতেও পারে, নাও দিতে পারে, কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জ্ঞান আইএ পাস, বিএ পাস, এমএ পাস, মাস্টার্স পাস করার পরও দেখবেন হাফ প্যান্ট ফিন্দে ঘুরে, 3/4 এর দূর। আমি একদিন একটা লাগ পাইছি, লাগ কইলাম, ভাই আপনি তো কলেজ টিচার, তা আপনি যে হাফ প্যান্ট বললেন, আপনি অর্ধেক উলঙ্গ, তা আপনার কাছে যারা লেখাপড়া করে তো সবটাই উলঙ্গ, ল্যাংড হয়ে যাব। উপায়টা কি? কয় না হুজুর, শুক্রবারের দিন তো সারা সপ্তাহ তো জিন্সের প্যান্ট এটা লম্বা চোরারাই পরি, কলেজে যাই সময়। এখন এইগুলো আসলে চুলকানি মুলকানি ভরে গেছে গরমে, জিন্সের প্যান্ট মোড়া না। শুক্রবার একটু রিল্যাক্সে ঘুরি গাড়ি, একটু টিভি দেখি, সিগারেট টিকেট খাই, আর একটা হাফ প্যান্ট ফোন দিয়ে ঘুরি। আরে আমি এটা আপনার বিদ্যায় আপনারা বাধা দিল না যে আপনি এত বড়, আপনি বয়স কত? 53 বছরের বুড়িয়ে খাটাস, তুমি হাফ প্যান্ট ফিন্দে ঘুরো। আর আমার 6 বছরের বাচ্চাটা, 6 বছরের ছোট বাচ্চাটা এটা নুরানিতে পড়ে, আর হের মায় কয়, এই ফুত শুক্রবার বাসাতে আইছ, দে সুন্দর করে গোসলটা করায় দে। কয় না, তুমি গোসল করলে নুনু দেখ খেলাইবা, তুমি আমার গোসল করালে আমার দন দেখ খেলাইবা। হুজুরে কইছে শরীর ফাঁক, জামা ফাঁক, 17 টাকা অক্তসি না কেবলামুখিয়া, দাঁড়ায়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সজদা করা, আখেরি বৈঠক, আহকামার কান 13 ফরজ, 13টা ফরজ। তার মধ্যে 3 নম্বর ফরজ হলো 17 টাকা। হাঁটুর থেকে নাভি পর্যন্ত ডাইকারা কেটে মারে বাবারে কেউ দেখান যাইতো না। সুবহানাল্লাহ। এটা ভরে নুরানি, বয়স হলো 6, এটার উইথ করে দললে না হাইতে দুধ বাইরিব না, যার মার ডাকাইছেন, যে মার যে দুধ খাইছিল এই দুধ এখনো বাইর হইব উফুর করে দললে। এইটাও কয় না, মা না, তুমি গোসল করাইতে হবে না, তুমি গোসল করলে আমার মন দেই খেলাইবা, আমার নুনু দেই খেলাইবা। হুজুরে কইছে 17 টাকা, এটা ডাইকে রাখা ফরজ। ধরে আল্লাহু আকবার।
হে খাটাস, আমার ছেলে 6 বছর, এটা এখনো 6 বছরের ছোট একটা শিশু, সে এখনো কিশোর পর্যন্ত হয় নাই, মাত্র শিশু। সেও যদি তার বিদ্যায় তারে বাধা দেয় হাঁটুটা উদাম করতে, কিন্তু তুমি 53 বছর বয়স, কেন তোমার বিবেকে বাধা দিল না? আমি একটা কলেজ টিচার, আমি কিভাবে 3/4 পরে রাস্তা দিয়ে হাঁটি? হুজুর ভুল হয়েছে, আর দেখতেন না, আর আমনের সামনে তো হরতামই না। এই আমনের সামনে হরাতে আজরাইলের সামনে বলে ভালো আসি, একবার সামনে সরমটা দিলাম, যে এই যে বেলাজ রে সরম না দিলে কাম হইতো না, কথা কোন ঠিক কিনা? এত বড় একটা শিক্ষিত মানে কলেজ টিচার, আপনি 3/4 পরে আমার সামনে শুক্রবারে দিয়ে এই নামাজ পড়ছ, কয় হুজুর খাওয়া চোর বালা না, তো নমাজটা পড়তে আসি না। নমাজের কথা কইলে লুঙ্গি বালা না, লুঙ্গি বালা না, মুসলমানের লুঙ্গি ভালো থাকবে না। তুই মুসলমান হইতে কে কইছে তোরে? কথা ঠিক কিনা? মুসলমানের লুঙ্গি সব সময় পাক থাকতে হবে, কথা ঠিক কিনা? মুসলমান প্রস্রাব পায়খানা করে ডিলা কলুপ পানি ব্যবহার করবে, এটা কয় মুসলমান, কথা ঠিক কিনা? তুমি তো গরু, তুমি গরু যেমন খারায় সেনায় দে, তুমি তো সেনাও, তুমি তো প্রস্রাব করা শিখো নাই, কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় উলামায়ে কেরামে করে। বুঝছেননি? উদাহরণ দিয়ে বুঝছেননি? এই জন্য দুস্থ বলছিলাম, এলেম কারে কয়? যে এলেম আলেমকে ফাহারা দেয়, দুনিয়ার বিদ্যা ফাহারা দেয়, অনেকের দেয়। আমার এক বাস্তি জামাই, যে এখন দেখে আইলাম, বাগনি জামাই, আল্লাহ হাজি হাবিকুলের জামাই, MBBS ডাক্তার, MBBS ডাক্তার, কিন্তু সামনে বইলে আমি প্রথম চিনি নাই, পরে পরিচয় দিছে, আমি মনে হচ্ছে মুফতি সাহেব না মুয়াদ্দেস সাহেব, সুতারপুরের বড় হুজুরের সাথে বই রয়েছে, মাদ্রাসার কোনো মুয়াদ্দেস টোয়াদ্দেস আইসে মনে হয়। পরে শুনি যে আমগো হাজি হাবিকুল সাহেবের জামাই, অথচ সে MBBS ডাক্তার, সরকারি ডাক্তার। সে কেন্দুয়া, মুসলমান কেন্দুয়া সরকারি যে হসপিটাল আছে, থানার মধ্যে হসপিটাল থাকে কিনা, থানার থাকে কিনা, সরকারি হসপিটালের উনি সরকারি ডাক্তার, কিন্তু সে আলেম না। কিন্তু আলেমের সহবতে গেছে, সিনসিল্লা দিছে, উলামায়ে কেরাম থেকে ফয়েজ নিছে, বরকত নিছে, সহবতের কারণে সে 100 পরহেজগারি জীবন লাভ করেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বিদ্যা কাকে বলে? যে বিদ্যা জ্ঞানীকে পাহারা দেয়, ফ্যামিলি ভালো হইলে, আলেমদের সহবত থাকলে পাহারা দেয়। হাবিবুল্লাহ 2 ভাই, এরা 2 ভাই, এরা সব জেনারেল শিক্ষিত, এরা কেউ হাফেজও না, কেউ মুলবিও না, কিন্তু ফাগরি এত বড়, জুব্বাও লাগানো আছে, তকবিরুল্লাহ মিস হয় না, তাহাজ্জুদ মিস হয় না, হজ মিস হয় না, উমরা মিস হয় না। কারণ হইল সুতারপুরের ফ্যামিলির সাথে তাদের সম্পর্ক গাঢ়, কথা ঠিক কিনা? সুতার বুজুরে খাইতে পারে, তোমার বউ ভালো আসেনি, বাচ্চা ভালো আসেনি, নাতি ফতিনি ভালো আসেনি, তাহলে বুঝা গেল হেরা খোঁজ খবর রাখে, ভালো মন্দর খবর এনে পৌঁছায়, কথা ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের সহবত ছাড়া ঈমান আমল ঠিক রাখার কোনো উপায় নাই। এলেম বলা ওই জ্ঞানকে, যে জ্ঞান জ্ঞানীকে পাহারা দেয়, আর বিদ্যা বলা ওই জ্ঞান যে জ্ঞান জ্ঞানীকে পাহারা দিতে পারে, নাও দিতে পারে, কথা ঠিক কিনা? আমার এক মুসল্লি মালিবাগে, উনি ইটালি যাবেন। কই যাবেন? ইটালি। তো ইটালির ভিসা রেডি করছে, 16 লাখ টাকা দেয়। কয় লাখ টাকা দেয়? 16 লক্ষ টাকা দিয়ে একটা ভিসা কিনছে, যাবে। এখন দূতাবাসে খাড়াইতে গেছে, দূতাবাস থেকে বলা হয়েছে দাড়ি হইলে না ভিসা পাইতেন না, টিকিট দিত না, দাড়ি চাচ্ছে অন লাগবো। এখন বেটা দাড়ি রাখছেন হলো 15-20 বছর, 15-18 বছর ধরে। আমার কাছে শুক্রবার আয়, হুজুর দাড়ি তো কাটটা লাইন লাগে। আমি কাটলা, তা আমার কাছে জিগাল না কি লেগে, কয়টা জরুরতের কারণে 18 লাখ টাকা বাঁচাইতে গিয়া দাড়িটা কাটন যাইবনি, নাহলে তো বিষয়টা দিত না। আমি বলছি 18 কোটি টাকা দিলেও ইটালির প্রেসিডেন্ট যদি তোরে বানায়, তবু তো দাড়ি কাটতে প্রেসিডেন্ট লাতিমার প্রেসিডেন্টের গতির মধ্যে বেটা, তারপরে পয়গম্বরের কলিজার মধ্যে হুঁস দিস না, জোরে কোন সুবহানাল্লাহ। ও দোস্ত, একে বলা হয় আলেম। এটা আলেমরা পারবে, এত সাহস করে আর কেউ কই থাকতো না, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলা হয় এলেম কাকে। এই জন্য দোস্ত, নবীকে এক নজর দেখার স্বাদ কার কার আছে? হাত বাড়াও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তোমার নবীকে এক নজর দেখার ভাগ্য দাও। আল্লাহ তোমার হাবিবকে এক নজর দেখার তৌফিক দাও। আল্লাহ আমার বাঙ্গা ঘরে, বাঙ্গা বিছানায় তোমার নবীকে একবার আসার তৌফিক দাও। তোমার নবীকে একবার স্বপ্ন দেখার ভাগ্য দাও। ধরো আমিন। আতনামান কাসেম নানতুবি লিখেছেন, যারা উলামায়ে দেওবন্দ নবীর হাতের মাদ্রাসার এতিম বাচ্চাদের খাবারের ব্যবস্থা করবে, এরা জীবদ্দশা নবীর স্বপ্ন দেইকে পরে কবর যাবে। যেরকম সুবহানাল্লাহ। আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
ইয়া আল্লাহ আপনার শাহী দরবার হাত বাড়াইছি আল্লাহ, বড় বিপদের মধ্যে ছিলাম, এরপরেও আত্মীয় স্বজনকে হাসপাতালে রাইখাম, রুগীকে আইসিইউতে রাইখে আল্লাহ চলে আসছি। আল্লাহ ইয়া আল্লাহ কষ্ট করে আসছি, তুমি কথাগুলো উপরে আমল করার তৌফিক দাও আল্লাহ, আলেম বনা তৌফিক দাও, আলেমের বাবা হাফেজের বাবা হওয়ার ভাগ্য আমাদেরকে তুমি দিয়া দাও। ইয়া আল্লাহ যারা আলেম হাফেজের বাবা হতে পারি নাই, আলেম হাফেজদের জন্য চাউল ডাল লেখাইছি আল্লাহ, খাঁটি নিয়তে লেখাইছি আল্লাহ, কোনো ধোঁকাবাজি নয়, খাঁটি নিয়তে লেখাইছি, দেওয়ার তুমি ভাগ্য দিও আল্লাহ, দেওয়ার তুমি তৌফিক দিও, না দেওয়াইয়া কবরে নিও না, জোরে কোন আমিন। আল্লাহ 1500 টাকা কোনো ব্যাপার নয়, জীবনে বহু টাকা কামাইছি আল্লাহ, একটা চাউলের বস্তা 25 কেজি লেখাইছি আল্লাহ, এটা মাদ্রাসায় যথাসময়ে পৌঁছা দাও, তৌফিক দাও। ইয়া আল্লাহ কত মানুষ রোগ সুখ নিয়ে হাত বাড়াইছে, রোগ সুখ থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ, সকলের মনের আশা পূরণ করে দাও। নুরুল ইসলাম হাকিমি সাহেবের দাওরা হাদিস মাদ্রাসা, বিরাট বড় মহিলা মাদ্রাসা বাজারে, গত বছর আসছিলাম আল্লাহ, মাদ্রাসা কবুল করো। হুগলগার হুজুর আইসে আল্লাহ, তার মাদ্রাসা কবুল করো। এই মাহফিলের মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। এই মাদ্রাসাটার নামে এক কাটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে যাইয়া ঘরবাড়ি কইরা নিজের জায়গার মধ্যে পার হইতে পারে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এখনো ভাড়া বাড়ির উপরে মাদ্রাসা চলছে, এলাকার মুরব্বীরা চালাইতেছে আল্লাহ, মেহরবানি করে মাদ্রাসার উন্নতি নসিব ফরমাও। ইয়া আল্লাহ কোটি কোটি দুরুদ ও সালাম হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ, মুসিবতের দিনে তোমার নবীর শাফাত আমাদেরকে দিও আল্লাহ। বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করছি আল্লাহ তুমি কবুল করে লাও, যারা নিয়ত করছে সবাইকে কবুল করো, আসান করে দাও। ইয়া আল্লাহ আমার ছোট ভাই হাবিবুল ইসলাম, তার ছেলে হেফজ পরে আল্লাহ তুমি পূর্ণাঙ্গ হাফেজ বানায় দাও। ইয়া আল্লাহ হাফেজের বাবা হওয়ার বড় স্বপ্ন, আলেমের বাবা হওয়ার স্বপ্ন, এই ছেলে হাফেজ হয়ে আলেম হবে, দুনো ভাই আলেমের বাবা হবে, হাফেজের বাবা হবে আল্লাহ। আজকে উলামায়ে কেরামের খেদমত করছে, মেয়েরা রান্না বান্না করছে আল্লাহ, সওয়াব দিয়া দাও আল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে মদিনার রওজায় সালাম পৌঁছায় দাও আল্লাহ। তোমার নবীর হাতে কাউসারের শরবত পান করাইও আল্লাহ, তোমার নবীজির শাফাত আমাদেরকে দিও আল্লাহ। স্বপ্ন যুগে ঘুমের ঘরে আল্লাহ তোমার নবীর স্বপ্ন দেখার তৌফিক দিও আল্লাহ। যে যেখান থেকে আইসি সহি সালামতে আবার সেখানে পৌঁছায় দাও আল্লাহ, সহি সালামতে আল্লাহ নিজ নিজ গন্তব্যে পৌঁছায় দাও। রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ। ও মাবুদ, ও মাবুদ, জানি না তোমার কোন বান্দা কি জন্য হাত বাড়াইছে, আমিও একটা মকসুদের জন্য হাত বাড়াইছি, তুমি জানো আল্লাহ। আমার আপন আমার আত্মীয় স্বজন কাতরাইতেছে হাসপাতালে আল্লাহ, আল্লাহ গো মাসুম বাচ্চা আল্লাহ তুমি তারা শেফা দিয়ে দাও, সুস্থ করে দাও, পরিপূর্ণ শেফা দিয়ে দাও। ফ্যামিলিকে আল্লাহ স্বস্তি ফিরে দাও, ফ্যামিলির একটা অস্থির অবস্থা আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। এতগুলো মানুষের মধ্যে নিশ্চয়ই কোনো আল্লাহর ওলি লুকায় রয়েছে আল্লাহ, এতগুলো আলেমের মধ্যে বুজুর্গ মানুষ অবশ্যই আছে। আমি গুনাহগার, এরা গুনাহগার নয়, এদের উসিলা মুনাজাত কবুল করলাও আল্লাহ। এই মাদ্রাসাটা তুমি মঞ্জুর করলাও, এই মাদ্রাসাকে তুমি মঞ্জুর করলাও, এই মাদ্রাসার জন্য যারা শ্রম গাম দিছে জিহাদি সহ সবাই রে কবুল করলাও। দুইজন হাফেজ সাহেবের পাগড়ি পরা দেন, তাদেরকে তুমি সোনার পাগড়ি পরা দিও আল্লাহ। জান্নাতের তুমি মুকুট পরা দিও, মা বাবারে মুকুট পরা দিও। যারা হাফেজ হয়েছে এরা যেন 10 জনকে সুপারিশ করতে পারে, কবুল ফরমাও আল্লাহ। সুতারপুরি হুজুর আল্লাহর ওলি এই জায়গাটা ফাঁড়ায় গেছে আল্লাহ, ইউসুফ হুজুরের কদমের বরকতে দোয়া কবুল করো, হাকিমি সাহেবের দোয়ার কদমের বরকতে মুনাজাত কবুল করো। অনেক বুজুর্গরা মাটিতে বইসা রয়েছে, তারিফ হাকনা বাবা জানরা, এদের উসিলে মুনাজাত কবুল করে লাও। এই বাজার ব্যবসায়ীদের আল্লাহ ব্যবসায় বরকত দাও, এই ব্যবসায়ী বন্ধুরা সাহায্য করছে, কালকে আরো করবে আল্লাহ। ব্যবসায়ী বন্ধুদের ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ। নানানভাবে যারা হয়রানি শিকার, কেস মামলা, আল্লাহ সবাইকে মুক্তি পাওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ গো। তোমার জমিনে তোমার দিন কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে একটু চেষ্টা করার তৌফিক দিয়া দাও আল্লাহ। কোরআনকে একবার সংসদে পাঠানোর জন্য আমাদেরকে ভূমিকা রাখার তৌফিক দাও আল্লাহ। লাঙ্গল দেখছি, নৌকা দেখছি, দান দেখছি, হাতুড়ি দেখছি আল্লাহ, অনেক কিছু দেখছি, কোরআন দেখি নাই আল্লাহ। কোরআনের শাসন একবার আমাদেরকে দেখাও।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।